আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে ভিউয়ার্সদের অনুরোধের উপর ভিত্তি করে ভিউয়ার্সদের পছন্দ অনুযায়ী কিছু নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করার চেষ্টা করব। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আপনারা কয়েকজন আমাকে কমেন্ট করছিলেন বা অনুরোধ করছিলেন বা পরামর্শ দিছিলেন যে ভাইয়া আপাতত ওই বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরার যে সিহামুক্কা বা থ্যালাসেমিয়ার রোগী বড় ভাইটা আছে, ওই বিল্লু নাপিতটা আছে, তাকে জুতাপিটা ঝাঁটাপিটা ঠ্যাঙ্গা ওয়াইকলে বাস দিয়ে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আপনি আপনার প্রধান আসামিদের দিকে ফোকাস করেন, আপনার প্রধান আসামিদেরকে জুতাপিটা ঝাঁটাপিটা করেন। কিন্তু ওই নোংরা অমানুষরা কতটা জঘন্য চরিত্রের নোংরা অমানুষ বা চিটার বাটপার ভণ্ড প্রতারক, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। তো ইচ্ছা ছিল আপনাদের পরামর্শ অনুযায়ী, আপনাদের অনুরোধ অনুযায়ী ওই সিয়ামুক্কা থ্যালাসেমিয়ার রোগী বিল্লু নাপিতকে আপাতত আমার ধুলাই থেকে কিছুটা ছাড় দিব। কিন্তু আবার আপনাদের মধ্য থেকেই আরও একজন ভিউয়ার্স সুদূর প্রবাস থেকে আমাকে আজকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন, যে কয়েকটা মেসেজ করছেন এবং জোরালো ভাবে অনুরোধ করছেন যে ভাই আপনার আজকের সব কাজ বাদ দিয়ে হইলেও, আপনার অন্য সব আসামিদেরকে ছেড়ে দিয়ে হইলেও আজকে এই বিল্লু নাপিতকে, এই সিয়ামুক্কা থ্যালাসেমিয়ার রোগীকে ইচ্ছা মতো জুতাপিটা ঝাঁটাপিটা ঠ্যাঙ্গা আইকলা বাস দিয়ে তাকে উচিত শিক্ষা দিবেন। যদি না দেন তাহলে আপনার উপর আমি রাগ করব। বা ওনার যদি নিজের চ্যানেল থাকতো তাহলে উনি ওনার চ্যানেলেই ওই ফকিন্নির বাচ্চাকে, ওই বিল্লু নাপিতকে ইচ্ছা মতো জুতাপিটা ঝাঁটাপিটা করতেন। তো আমি ওনার অনুরোধটাও রক্ষা করার চেষ্টা করব, কারণ আপনাদের সবার অনুরোধ রক্ষা করেই চলতে হয়। তো এক এক দিন এক একজনের ইয়ে করব। তো এই বিল্লু নাপিতকে ধুলাই করার আগে আমার পছন্দের আসামি, আমার প্রিয় দেশি কুত্তা, মেরে প্যারি লালু দেশি কুত্তাকে একটু ঠ্যাঙ্গা মেরে নেই। এই কুলাঙ্গারের বাচ্চা, এই বেশ্যা মাগির বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, মেরা প্যারি লালু দেশি কুত্তা গত কয়েকদিন আগে যে ফাটকামিটা করে গেছে, এবং এর জন্য সে অন্যান্য রোস্টারদের কাছে ভালো ধুলাই খাইছে, কিন্তু আমার ধুলাইটা খায় নাই। আমার ধুলাই থেকে কয়েকদিনের জন্য একটু ছাড় পেয়ে গেছিল। কারণ আরও যেই রাতের রানীরা আছে, আমি গত কয়েকদিন এই মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে ধুলাই করতে গিয়ে আমার ভিডিওগুলো বেশি লম্বা হয়ে যাওয়ায় দেশি কুত্তাকে ধুলাই করতে পারি নাই। এই তার বোন ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করতে গিয়ে এই দেশি কুত্তাকে ধুলাই করার সময় সুযোগ পাই নাই। তো সময় সুযোগ পাই নাই বলে কি দেশি কুত্তাকে একবারে ছাড় দিয়ে দিব? তাকে যদি হাতের কাছে পাইতাম, কিভাবে যে ধুলাই করতাম সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এই ফকিন্নির বাচ্চার উপরে আমার এতটা রাগ যে এই ফকিন্নির বাচ্চা যদি পুরুষ হইতো, এই কুলাঙ্গারের বাচ্চা, অমানুষের বাচ্চা দেশি কুত্তা যদি পুরুষ হইতো, তার মধ্যে পুরুষত্ব বোধ থাকতো, সে যদি তার বউকে কন্ট্রোল করতে পারতো, তাহলে আজকে এই দিনটা হয়তো বা আসতো না। তাদের 14 গোষ্ঠীকে এইভাবে ধুলাইও খাইতে হইতো না, আর আমাকেও ইউটিউবে এসে এভাবে তাদের নষ্টামি নোংরামির তথ্য প্রমাণগুলো দিতে হইতো না। এই ফকিন্নির বাচ্চা যে কি ধরনের কথাগুলো আমার সাথে দিছিল, বা আমার সাথে আমার ওই যে অডিও কল রেকর্ড আপনারা যারা শুনছেন তারা তো সবাই জানেনই এই ফকিন্নির বাচ্চা কিভাবে তার শ্বশুরবাড়ির মানুষজনদেরকে ল্যাংটা পরিবারের সদস্য হিসাবে দাবি করছিল। যে কি প্রিয়া, তারা তো ল্যাংটা পরিবারের সদস্য, তার বউ বা তার শালীরা, তারা তো একদম উলঙ্গ পরিবারের ল্যাংটা পরিবারের সদস্য। কিন্তু দেশি কুত্তা আমার সাথে সাথে নিজেকেও একটা ভদ্র পরিবারের, যে মান সম্মানওয়ালা পরিবারের সদস্য হিসেবে দাবি করতে চেষ্টা করছিল। যে তুমি আর আমি তো একটা ভদ্র পরিবারের সন্তান, আমাদের পরিবারের একটা সম্মান আছে, ইয়ে আছে, তো আমরা তো আর তাদের মতন হইতে পারবো না, এটা সেটা বলে ইয়ে করে যে তুমি আমাকে ওই ডাইনি মাগিনোরের ভিডিও লিঙ্কটা দাও, আমি দেখে মাগিনোরকে শায়েস্তা করার চেষ্টা করব, কেন সেই কাজটা করলো, কেন সেই ভিডিওটা আপলোড করলো। ওই যে বোন কেন স্বামীহারা, এই ভিডিওটা নাকি দেশি কুত্তা দেখতেছিল না। তো ফকিন্নির বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, আর কত ফটকামি করে জীবিকা নির্বাহ করবে, আর কত মিথ্যাচারিতা করে বা নষ্টামি নোংরামি করে জীবিকা নির্বাহ করবি, আর কত ধুলাই খাবি ফকিন্নির বাচ্চা। মেরে প্যারি লাল্লু, তোর তো আমার প্রিয় ডাকটাই দেই নাই,
তো হাড্ডি দিব না, ফকিন্নির বাচ্চা, হাড্ডি ছাড়াই মারবো, কোনো পচা বিস্কুটও নাই, কোনো খাবার নাই, ঠিক আছে? তো তুই এই যে গত জুলাইয়ের 4 তারিখে যে ভিডিওটা আপলোড করছিস, আপাতত তোর শেষ ভিডিও, তো সেই ভিডিওতে তুই থাম্বনেল দিছিস ডাইনি মাগিনুরকে নিয়ে দেশের বাইরে যাচ্ছি, আর টাইটেল যে ডাইনি মাগিনুরকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যাচ্ছি শুনে মাগিনুরের ফিলিংস কি। তো অন্যান্য রোস্টাররা তো তাদের অনুযায়ী ডাইনি মাগিনুরের ফিলিংস কি সেটা বলছে, তো আমি টাইটেল থাম্বনেলের জন্য তোকে একটু ধোলাই করে যাই। আচ্ছা, যাচ্ছি আর যাব দুইটার কথার অর্থ কি এক? মূর্খের বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, বলে দিয়ে যেত। তো একটা হচ্ছে, আচ্ছা যা, এটা কি কাল, অতীত কাল না বর্তমান কাল না ভবিষ্যৎ কাল, কি হবে না হবে এগুলোর জন্য যা, ধুলাই করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, অন্যান্য নোংরাদেরকে তখন আবার ধুলাই করতে পারবো না। আচ্ছা, এই ভিডিওতে তুই এই যে ডাইনি মাগিনুরের যে ফিলিংসটা তুই দেখাইলি, মানে কতটা নির্লজ্জ বেহায়া হইলে, শরম ছাড়া হইলে তুই আবার এটা বলতে পারিস, দেখাইতে পারিস। আর যেই বিষয়গুলো নিয়ে তুই ভিডিওতে কথা বলছিস এগুলো কি বলবো, শুরুতেই কয়েকটা পাসপোর্ট হাতে করে নিয়ে আসছিস সিঁড়ি দিয়ে নিচতলা থেকে তুই দোতলায়, তোর বউ, তোর মা, তোর বোন, তোর পালিত মেয়ে, তোর শালিদের সবার নিচতলা ভাড়া দিয়ে যেই দোতলাটা নির্মাণ করছিস, সেই দোতলায় উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় তুই হাতে কিছু পাসপোর্ট দেখাচ্ছিলি, বলতেছিলি এগুলো বাংলাদেশ সরকারের পাসপোর্ট। ওই ছাগলের বাচ্চা, ও ছাগলের বাচ্চা না, কুত্তার বাচ্চা, দেশি কুত্তা। বাংলাদেশ সরকারের কোন মন্ত্রীর বা পাসপোর্ট এটা? ফকিন্নির বাচ্চা, বলতে পারতি যেগুলো বাংলাদেশি পাসপোর্ট, ফকিন্নির বাচ্চা। তো বাংলাদেশের টাকার নোটের মধ্যেও তো লেখা থাকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারের সম্পত্তি এগুলো। তো তার মানে কি বাংলাদেশ সরকার আমার হাতের টাকার মালিক হয়ে গেছে রে ফকিন্নির বাচ্চা? আমার কাছ থেকে সেই টাকাটা নিতে চাইলেও বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ ব্যাংককে ওই সমপরিমাণ মানে মূল্যের কিছু দিয়ে তারপরে আমার কাছ থেকে এই টাকাটা তার নিয়ে যেতে হবে। এই টাকার মালিক যদিও যত কিছুই থাকুক, বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার, মানে ওই যে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তো ইহার বাহককে, এই যে চাহিবা মাত্র ইহার বাহক আমি ফকিনের বাচ্চা, বাংলাদেশ ব্যাংকের কাছে যদি আমি চাই যে আমাকে এই নোট দিতে, বাংলাদেশ ব্যাংকও বাধ্য থাকিবে। ফকিন্নির বাচ্চা, ভালো করে জেনে নিস, শিখে নিস। আমার কাছে মানে অন্য কেউ পাইলে মানে এটার এখন এই টাকা নিয়ে কথা বলে আমি সময়টা নষ্ট করতে চাই না। তো ফকিন্নির বাচ্চা মূর্খামি, বলদামি, ফটকামি মানে করে আর কত ধুলাই খাবি রে ছোট লোকের বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা। এরপরে তুই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে এই পাসপোর্টগুলো মানে দিয়ে, তার হাতে দিয়ে তুই বলতেছিলি এগুলো গণত, গনে বলো এখানে কয়টা পাসপোর্ট। এই মানে স্বেচ্ছরের বাচ্চা, ফটকার বাচ্চা, ফাতরার বাচ্চা, এতদিন পর্যন্ত গুনেও কি তুই মানে জানিস না যে এখানে কয়টা পাসপোর্ট আছে? এইগুলো করে ফটকামি করে ভিডিওটা কেন লম্বা করতে হবে? প্রয়োজনের আলাপ করবি। বাংলাদেশি ডাইনি মাগিনুরকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস, কোথায় যাবি এটা বলবি, যে যাচ্ছি আর যাব সেটার জন্য তো ধুলাইটা আপাতত ছেড়েই দিলাম। তো তুই নিজেও জানিস, বাংলাদেশি ডাইনি মাগিনুরও জানে এখানে কয়টা পাসপোর্ট, ঠিক আছে? তো বাংলাদেশি ডাইনি মাগিনুরও তোকে সেখানে জুতা মেরে দিছে, কিন্তু সেটা তুই মানে তোর মতন নির্লজ্জ বেহায়ার মানে গায়ে কোনো অনুভূতি নাই বলে, তোদের মানে লজ্জা শরম নাই বলে সেটা করে মানে ওইখানকার কিছু অংশ তুই কেটে দিছিস। বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছিল প্রতিদিনই তো গুনি, তো জানি এখানে কয়টা, তো সেখানের কিছু অংশ তুই কেটে দিয়ে আবার মানে বাংলাদেশি ডাইনির মাগিনুর মুখটাকে মানে কি বলবো, মুখ না বাংলার পাঁচ বা মুখটাকে পুটকি বানিয়ে রেখে বেঞ্চি টেঞ্চি কেটে সে বলতেছে, তুই আবার বলতেছিস রাবারটা খুলো, এটা সেটা করে মানে করে গুনে করতে পারো না। তো তোর মায়ের 2টা পাসপোর্ট, তোর মায়ের 2টা, তোর 2টা, তোর এই বেশ্যা বউয়ের এই ডাইনি মাগিনুরের 3টা, তো এক একটার মেয়াদ চলে গেছে, তো এগুলো রেনু করতে হয়েছে। তো এইভাবে এক একজনের 2টা 2টা 3টা, আর তোর যে ইসরে পাকা ছেলে এবং পুচকে মেয়ে আছে তাদের এগুলো দেখাচ্ছিলে।
তো এগুলো দেখিয়ে কি করতে আসছিস? ফুটানি করতে আসছিস? ফুটানি দেখাইতে আসছিস? ছোট লোকের বাচ্চা, ব্যবসামাগির বাচ্চা, যে তোরা মানে পাসপোর্টধারী, এই সেই তোরা নষ্টামি নোংরামি করে মানে দেশের এখানে সেখানে যাওয়ার মতন যোগ্যতা তোদের আছে, তোরা পাসপোর্ট করছিস। পাসপোর্ট মানে কি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। মানে এটা দেশের বাইরে যাইতে হলে একটা বানাইতে হবে, একটা পরিচয়পত্রের মতোই তো একটা ইয়ে। তো এর জন্য ফকিন্নির বাচ্চা যেই ফুটানি তুই দেখাচ্ছিলি, ইয়ে করতেছিলি, কি আর বলবো। তো তুই কথায় কথায় এই যে তুই যেই লাইনটা তো টাইটেল থাম্বনেলে লিখলি যে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে নিয়ে, যে মাগিনুরকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যাচ্ছি শুনে মাগিনুরের ফিলিংস কি। তো মাগিনুর তখনও তার ফিলিংসটা জানিয়ে দিছে যে তার ফিলিংস ভালো না, ঠিক আছে। যে ডাইনি মাগিনুর, তুই যখন প্রশ্নটা করছিস, মানে এই প্রশ্নটা শুনে বাংলাদেশি ডাইনি মাগিনুর তার বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এবং তার মুখ দিয়ে একদম প্রকাশ করে তার মনের ভাবটা প্রকাশ করে দিছে যে তার কাছে কোনো রকমই লাগতেছে না, যে তার ভিতরে কোনো খুশি কাজ করতেছে না। মানে এটা বলতেছিল বাংলাদেশি ডাইনির মাগিনুরের ভাষায়, যে আমার মধ্যে কোনো খুশি কাজ করতেছে না। তো এইটা শুনে তোর কি বলবো, মানে তুই যেই ইয়ে নিয়ে তুই ভিডিও বানাইতে আসছিস, এখন এত বিস্তারিত ভাবে ইয়ে করতে গেলে মানে আমার ভিডিও লম্বা হয়ে যাবে। তো তুই কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছিস, যে কেন মালয়েশিয়া যাওয়া নিয়ে তুমি খুশি হচ্ছ না কেন, যে মালয়েশিয়া গিয়ে ঠিকমতো মানে শপিং করতে পারবে না, মানে সেখানে গিয়ে ঠিকমতো 3 পিস কিনতে পারবে না নাকি, এই জন্য বাংলাদেশি ডাইনি মাগিনোর খুশি না। তুই বলতেছিলি তাহলে কি তুমি দুবাই গেলে খুশি হইতা? বাংলাদেশি ডাইনি মাগিনোর একটা নিটকি হাসি দিয়ে আবার তার মুখের মতন পুটকিটাকে মানে ইয়ে করে স্মাইলিং একটা ফেস দিয়ে সে বলতেছে হ্যাঁ, যদি ইন্ডিয়া হইতো, যদি দুবাই হইতো তাহলে যাইতে ভালো লাগতো। কিন্তু সেইখানে মালয়েশিয়া কি করছে তাকে? মালয়েশিয়ান কোনো ফরেনিয়ার তাকে মানে রোল ঢোকাইছে, নাইকলা বাস দিছে যে মালয়েশিয়া যাইতে তার কোন ভালো লাগতেছে না, তার ভালো লাগতেছে না। ওই যে একটাই কারণ, যে বাংলাদেশ মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের সাথে মানে তার তো শুধু শুধু উপর উপর দিয়ে মিল, ভিতরে ভিতরে তো মাগিনোর দাঁতের বাগানকে আইকলা বাস দেয়, আবার দাঁতের বাগানও সুযোগ পাইলে মাগিনোরকে আইকলা বাস দিতে ছাড়ে না। তো এই জন্য যে ইয়ে করে সেখানে গিয়ে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে একটু তার ব্যবসায় লাভবান বানিয়ে দেওয়ার কোনো দরকার আছে? এই জন্য মাগিনোর তেমন একটা খুশি না। এটা তার মানে ইয়ে অনুযায়ী, চেহারার এক্সপ্রেশন অনুযায়ী বা মুখের ভাষা অনুযায়ী বুঝিয়ে দিছে। তো তুই সেখানে যে দুবাই গেলে 3 পিস কিনতে পারবে, ইন্ডিয়া গেলে 3 পিস কিনতে পারবে, কিছুদিন পরে তুই ইন্ডিয়া নিয়ে যাবি, এই সে ইন্ডিয়া নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, সবাই মিলে ইন্ডিয়া যাবি। আচ্ছা, মালয়েশিয়াতে কি 3 পিস পাওয়া যায় না? মালয়েশিয়ায় কি কোনো মানুষ, প্রবাসীরা থাকুক আর বাঙালিরা থাকুক, তারা কি সেখান থেকে 3 পিস কিনে না? কোনো শপিং মলে 3 পিস নাই। দাঁতের বাগানের ভিডিওতে কি আমরা কোনো 3 পিস দেখতে পাই না রে? ফকিন্নির বাচ্চা, বেশ্যামাগির বাচ্চা, খাটাসবুরির বাচ্চা, ওলাঙ্গার দেশি কুত্তা, তুই আরো একটা যেই ফটকামি করছিস, মানে তোর এই ফটকামিটা দেখে আমার শরীরের রক্ত মানে বা পায়ের রক্ত মাথায় উঠে গেছে। যে তোরে হাতের কাছে পাইলে আসারতে আসারতে মানে যে টম এন্ড জেরি কার্টুনের মধ্যে যেভাবে চ্যাপটা করে ফেলে কোনো কিছুর নিচে ফেলে, মানে কার্টুন ক্যারেক্টারের ইয়েগুলো যেরকম হয় যে মানে উপর দিয়ে একটা রোলার চলে গেল, ওই যে রাস্তার মধ্যে ইয়ে করার সময় মানে একদম যে কাগজের মতন পাতলা চ্যাপটা হয়ে গেলে, তো ওই রকম ভাবে তোকে ইয়ে করতে পারতাম, বা কাচের মতন যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আবার জোড়া লেগে যায়, মানে ওই রকম একটা অবস্থা তোকে করতে পারতাম ফকিন্নির বাচ্চা। তাহলে আমার মানে মনের জাল কিছুটা হইলেও মানে ইয়ে হইতো, কমতো, কি জানো, মানে ক্ষোভটা কিছু কমাইতে পারতাম। সেটা হচ্ছে তুই যখন বাংলাদেশি ডাইনি মাগিনুরকে মানে জিজ্ঞেস করতেছিলি, বা ওই যে মাগিনুরকে নিয়ে কোথায় যাবি, ওই যে মাগিনুরকে নিয়ে কোথায় যাচ্ছি, এটা সেটা বলে ইয়ে করলি, মাগিনুরকে মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে যখন বলতেছিলি যে ভিউয়ার্স আমি মাল্টিন ইয়েকে এই মাগিনুরকে নিয়ে মানে অমুক জায়গায় যাব, দাঁতের বাগানের কাছে যাব, ইয়ে করবো, তো তখন আবার ইয়েকে মাগিনুরকে জিজ্ঞেস করতেছিস, আচ্ছা এটা কি কেউ বলে দিছে, আমার আগে কি কেউ বলে দিছে আমরা কোথায় যাব? মাগিনুর তখনও তার মুখটাকে পুটকির মতো করে মুখটা ইয়ে করে, হ্যাঁ এটা তো ওই বজ্জাত, ওই বাজাইরা, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান 6 মাস ধরেই কইতাছে। তো এটাই সত্যি, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, ওই ব্যবসামাগি, ওই খাটের রানী, রাতের রানী, দাঁতের বাগান এই গল্প করে গত 6 মাস ধরে
তার জীবিকা নির্বাহ করতেছে, তার ভিডিও টাইটেল থাম্বনেল দিতেছে। এরপরেও কি তোর চোখে পড়ে নাই যে তোর বোন ভিউয়ার্সদেরকে এই কথাটা, এই তথ্যটা দিয়ে দিছে? তো তুই মানে কতটা ফটকা হইলে, কতটা মানে ব্যক্তিত্বহীন একটা অমানুষ কুলাঙ্গার হইলে, কত ছোট মানের একটা ছাল ছাড়া দেশি কুত্তা হইলে তুই আবার এই ফটকামিটা করতে পারিস যে ভিউয়ার্স আমরা কোথায় যাচ্ছি, এই সে তোর নতুন করে এটা বলতে হবে যে কোথায় যাচ্ছি। তোর বোন ওই ব্যবসামাগি দাঁতের বাগান এই গল্প বলে তার মা, ভাই, ভাবি, ভাতিজা, ভাতিজি এইগুলো আসতেছে আমার কাছে, তারা আসলে আমি কি করব, তাদেরকে কি খাওয়াবো, তাদের জন্য কি বাজার করব, এগুলো বলে বলে ওই মাগি বন্ড বাচাল শয়তান প্রত্যেক দিন ধুলাই খাচ্ছে, জুতা পিঠা খাচ্ছে, এবং এখান থেকে জুতা পিঠা ধুলাই খেয়ে, ঠ্যাঙ্গা খেয়ে, মানে তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, মরিচ বাটা, মশলা বাটা এগুলো তার তলদেশে লাগিয়ে জ্বালাপুরে উঠিয়ে সেদিন সে সেখান থেকে 2-4টা টাকা বা ডলার ইনকাম করে সে তার ওই কার্টুন পায়জামা বলদ জামাইকে নিয়ে এবং তার বুদ্ধি প্রতিবন্ধী 2টা সন্তানকে নিয়ে সেখানে জীবিকা নির্বাহ করে খাচ্ছে। এইটা কি তুই দেখতে পাস না? ফকিন্নির বাচ্চা, তোর বোনের ভিডিওর টাইটেল থাম্বনেল তুই দেখিস না? তোদের ভিউয়ার্স তো সব একই, তোর যেই ভিউয়ার্স, তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনুরের একই ভিউয়ার্স, তোর বোন এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানেরও একই ভিউয়ার্স। তো তুই আবার এই ফটকামিটা, মানে এই বয়সে এসে, বয়সটা ফকিন্নির বাচ্চা 50-এর উপরে চলে গেছে, এরপরেও কি কারণে এই ধরনের ফটকামি করিস? আর টাইটেল এবং থাম্বনেলে যে লিখলি যে মাগিনুরকে নিয়ে তুই মালয়েশিয়ায় যাবি বা দাঁতের বাগানের কাছে যাবি, কেন মাগিনুরের নামটা শুধু লিখছিস কেন? সেখানে কি তোর মাকে, এই খাটাস বুড়িকে, এই ব্যবসা বুড়িকে নিয়ে যাবি না? ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, এটার জবাবটা আমাকে দিয়ে যেত। তো তোকে আরো অনেক বিষয় নিয়ে ধোলাই করতে পারতাম বা করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে তোকে আরো ধোলাই করতে গেলে অন্যান্য নোংরা মানুষরা বাদ পড়ে যাবে। যে তোর মা পেনশনের টাকা তুলে সংসারের বাজার করে নিয়ে আসছে, না কোনো বুইরা খাটাসের খাটকা পাইতে গিয়ে, মানে এই বুইরা বয়সে মোতার জায়গায় গুতা খাইতে গিয়ে, মানে গুতা খেয়ে কিছু টাকা পয়সা এনে সেই টাকা দিয়ে মাসিক বাজার করে নিয়ে আসছে, সেগুলো মাইজ্ঞাদের মতো ফকিন্নির বাচ্চা তুই বসে বসে দেখাচ্ছিস, মানে কুলাঙ্গার সন্তানের মতো, যে নিজে কোনো সংসারের কাজ করতে পারিস না। এই বুইরা খাটাস মাকে, মানে বুইরা খাটাস কিছু রাতের রাজার কাছে পাঠিয়ে দিয়ে সেখান থেকে মানে টাকা দিয়ে মানে বাজার করে নিয়ে আসে তোর মা, যে তুই কুলাঙ্গার সন্তানের মতো ঘরে বসে বসে খাস, আবার সেগুলো বেহায়ার মতো, নির্লজ্জের মতো সেগুলো ভিডিওতে শেয়ার করিস। আচ্ছা এবার তুই বাদ, ঠিক আছে, তোকে এবার ছাড় দেই। এইবার ওই ফকিন্নির বাচ্চা, মানে যেই সিয়ামুইকা থ্যালাসেমিয়া রোগী আছে, এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার বড় ভাই ওই বিল্লু নাপিত, তাকে তার অন্যায় অপরাধের জন্য ধুলাই করে নি। তারপরে যদি হাতে সময় থাকে তখন মাল্টিপ্লাক মাল্টি নোংরাকে ও ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করব। এমনিতেও আমার ভিডিওটা আজকে তৈরি করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, আপলোড করতে হয়তোবা আরো অনেক বেশি দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। তো দেখা যাক, যে কয়টাই বাজুক আমি বানাই আগে ভিডিওটা, ধুলাইটা করি। তো এই ফকিন্নির বাচ্চা, এই বিল্লু নাপিত, তার ভিডিওর থাম্বনেলে লিখছে মাল্টিপ্লাক মাল্টি নোংরা সিঙ্গাপুর কেন গেল, কার চিন্তা করে সিঙ্গাপুর গেল। আর টাইটেল যে মাল্টিপ্লাগের সিঙ্গাপুরে যাওয়ার কারণ কি। তো এইখানে এই ফকিন্নির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা যে কারণগুলো ব্যাখ্যা করতেছিল, যেই গাঁজাখড়ি যুক্তিগুলো উপস্থাপন করতেছিল, এর জন্যই আমার ওই প্রবাসী ভাইয়ের বা ভিউয়ার্সের মেজাজ গরম হয়ে গেছে, যেই জন্য আমাকে উনি বিশেষভাবে অনুরোধ করছেন এবং অনেকগুলো ভয়েস মেসেজ পাঠাইছেন যে ভাই, মানে অন্য সব রাতের রাজারানীদেরকে ধুলাই করা বাদ দিয়ে আজকে এই ফকিন্নির বাচ্চাকে, এই ব্যবসামাগির বাচ্চাকে ইচ্ছা মতো পাশা দিয়া আইকাওলা বাস দিবেন, মানে তার তো আর সামনে দিয়ে জায়গা নাই, তাকে পাশা দিয়েই দিতে হবে, ঠিক আছে। তো এই ফকিন্নির বাচ্চা মানে যুক্তি উপস্থাপন করতেছিল যে এই যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা সিঙ্গাপুরে গেছে, তো এই সিঙ্গাপুর যাওয়ার আসল উদ্দেশ্য কি, আসল কারণ কি। তো এর কারণ হচ্ছে এই যে মাল্টিপ্লাক মাল্টি নোংরার এই থ্যালাসেমিয়ার রোগী বড় ভাইটা আছে, বিল্লু নাপিতটা আছে, তো সে তো একটা রোগী, জিনারু রোগী, ঠিক আছে। তো তাকে নিয়ে তার মায়ের অনেক দুশ্চিন্তা বা অনেক টেনশন, যে সবাই যেমন তেমন মানে জীবনযাপন করে যেতে পারতেছে, ইয়ে করতেছে, তো এই থ্যালাসেমিয়ার রোগীর, এই সিহামুইকা বিল্লু নাপিতের কি হবে, বাপটাও মরে গেছে, এই সেই, তো এটা তো
মানে কিছুদিন পরে অপারেশন হবে, তো অপারেশনের পরে হয়তোবা সে সুস্থ হয়ে যেতে পারে। তার আর হয়তোবা যে তারা যেভাবে বলে কয়েক মাস পরে পরে তার শরীরে রক্ত দিতে হয়, 3 মাস পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়, করতে হয়, তার সে রক্ত শূন্যতায় ভোগে, এটা সেটা। তো তার অপারেশন হইলে সে তো সুস্থ হয়ে যাবে। তখন সে কি করবে, করবে। তো বাংলাদেশে থেকে যদি সে কোনো কিছু করতে চায়, সেই কোনো কিছু করার এবিলিটিও তার নাই, বা তার পরিবার যে তাকে মানে কয়েক লক্ষ টাকা মূলধন দিয়ে তাকে ব্যবসা বাণিজ্য করতে দিবে, বা তার অন্যান্য যেসব আত্মীয় স্বজনরা আছে, তার চাচারা আছে, চাচা চাচি, মামা খালু, এটা সেটা, বা তার চাচাতো ভাই বোন, তাদের কাছে যদি টাকা পয়সা চায় যে সবার কাছ থেকে মিলিয়ে আমি 5 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা করব, কেউ কিন্তু তাকে 5 লক্ষ টাকা দিবে না। দেশে কিছু করতে চাইলে কেউ টাকা দিতে চায় না, কিন্তু বিদেশের নাম শুনলে হয়তো বা মানে সবাই কম বেশি হইলেও তাকে দিবে। সে তার ছোট ভাইয়ের বউ এই মেকআপ বুতুরির কাছ থেকে 50,000 টাকা নিতে পারবে, চাইতে পারবে। তার ছোট ভাই এই হাগু খাইসোর কাছে চাইতে পারবে, তার মামার তো ভাইদের কাছে, মামাদের কাছে চাইতে পারবে, এমনকি অন্য চাচাতো ভাই বোন যারা আছে এই মাগিনোর সাগিনোর, তাদের কাছ থেকে চেয়ে সে করতে পারবে। তো মাল্টি ফ্লাগ, মাল্টি নোংরা তার এই ভাইকে যেন বিদেশে সেট করতে পারে, সেই জন্য সে বিদেশ ভ্রমণে গেছিল, যে বিদেশের পরিবেশটা কেমন, সিঙ্গাপুরের পরিবেশটা কেমন, সেইটা মাল্টিফ্লাগ মানে করতে গেছিল, পর্যবেক্ষণ করতে গেছিল। সে ভ্রমণে যায় নাই, সে টুরিস্ট মানে ভিসা নিয়ে সে সফরে যায় নাই। তো এইগুলো সে করতে আসছিল। আচ্ছা ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, মানে কি বলবো, তো কুত্তার বাচ্চা বললো, কুত্তাকে অপমান করা হবে, ঠিক আছে, যে বেশ্যামাগির বাচ্চা। মাল্টি ফ্ল্যাগ বিদেশ ভ্রমণ করলে তোর সেখানে লাভ কি? তুই আরো কথায় কথা চাপাবাজি করে বলতেছিলি যে মাল্টি ফ্ল্যাগ তার পাসপোর্টটা ভারী করতে গেছে, সে সিঙ্গাপুরে গেছে, সে মালয়েশিয়ায় যাবে, করবে, সে থাইল্যান্ড যাবে, ইন্ডিয়া যাবে, এখানে সেখানে মানে বিশ্বের নানান দেশে, মানে কয়েকটা দেশে, 4-5টা দেশে ভ্রমণ করবে। এতে করে তার পাসপোর্ট ভারী হবে। তার পাসপোর্ট ভারী হইলে তোদেরকে সে হেল্প করতে পারবে, তোকে বা তোর ছোট ভাই হাগু খাইছোকে সে একটু হেল্প করতে পারবে। তখন যে কোনো একটা ভাইকে হয়তোবা সে বিদেশে সেটেল করে দিতে পারবে। আচ্ছা সে বিদেশে সফর করলে, সে যদি মানে এখানে সেখানে ভ্রমণ করে তার পাসপোর্টে সিল মোহর লাগায় যে সে সিঙ্গাপুর ভ্রমণ করছে, সে থাইল্যান্ড ভ্রমণ করছে, ইন্ডিয়া ভ্রমণ করছে, মালয়েশিয়া গেছে, এখানে সেখানে আমেরিকা, লন্ডন, ইউরোপ, এইসব দেশেও সে যায়, তখন তাতে তোদের লাভ কি? এই তার পাসপোর্ট অনুযায়ী তোদের সুবিধা কি হবে? আমি তো এটা বুঝলাম না। বা তোরা তোদের ভিউয়ার্সদেরকে মানে এতটাই গাঁজাখোর বা মানে মেয়াদোত্তীর্ণ নেশাখোর মনে করিস যে তোরা যা বলবি তাই তারা মেনে নেবে, সেইটাই তারা বিশ্বাস করে নেবে, বা সেইটাই যুক্তিসঙ্গত কথা? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা। আর এই জন্যই তোর এই ফটকামির জন্যই আমার এই প্রবাসী ভিউয়ার্স তোকে দোলাই করার জন্য এইভাবে মানে জোরালো ভাবে অনুরোধ করছেন। তো মাল্টিফ্লাগ প্রবাসে গেছে, এবার তোদের কথা চিন্তা করে যাক আর করে যাক। এখন তুই তাহলে ওইভাবে ভেঙে বলতি যে কোনো এক সময় বা ওয়ান্স আপন এ টাইম এই বাংলাদেশি ডাইনি মাগিনোর তার মানে পরিবারের কথা চিন্তা করে, মানে তার বাপের বাড়ির কথা চিন্তা করে, তার ভাই বোন, মা বাপ সবার কথা চিন্তা করে যেভাবে নিজে একটা রক্ষিতা হয়েছিল, হয়েছিল, যে নিজে মোতার জায়গায় গুতা খেয়ে কিছু টাকা ইনকাম করে মানে সবার প্রথমে বড় ভাইকে প্রবাসে পাঠাইলো, মালয়েশিয়ায় পাঠাইলো, তারপর আস্তে আস্তে আরো মানে করে ছোট ভাইকেও পাঠাইলো। ওইদিকে ওই মানে ডাইনি মাগিনোর বড় ভাই কিছু টাকা পয়সা আয়রুজি করলো, আবার মাগিনোর আরো মানুষের বাসা বাড়িতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, মানে নিউ মার্কেট, গাউসিয়া, এখানে সেখানে নানান খদ্দের ধরে মোতার জায়গায় গুতা খেয়ে আরো কিছু টাকা আয়রুজি করে ছোট ভাইটাকেও পাঠালো। মানে আস্তে আস্তে তাদের পরিবারের মানে অভাব অনটন একটু একটু করে দূর হওয়ার চেষ্টা মানে হইল, মানে দূর হওয়া শুরু হইল। আর শেষ পর্যন্ত তাতেও হয় নাই, ভাইয়েরা নিজেদের আখের গুছানো নিয়ে ব্যস্ত, বোনদের কথা কখনোই চিন্তা করে নাই, করে নাই, মা বাবার কথা কখনো চিন্তা করে নাই। শেষ পর্যন্ত যে ইউটিউবে এসে একটা গুপ্তধন পেয়ে গেল এই দাঁতের বাগানের মানে কারণে, মানে অতি লোভের কারণে এই দাঁতের বাগান এই ডাইনি মাগিনোরকে ইউটিউবের মতো একটা সুন্দর প্ল্যাটফর্মে নামিয়ে নিয়ে আসলো, আর ইউটিউবের সুন্দর পরিবেশটা দূষিত হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল।
এর জন্য দাঁতের বাগানকে যতই শাস্তি দেওয়া হোক না কেন, মানে সেটা দাঁতের বাগানের জন্য কম পড়ে যাবে। তো মাগিনুর যেভাবে ওই যে মোতার জায়গায় গুতা খেয়ে তার ভাই বোনদের মানে ইয়েটা মানে অবস্থানটা পরিবর্তন করে ফেলছে, ইয়ে করছে, তাদের পরিবারের ইয়েটা একটু আর্থিক অবস্থাটা অনেকটা অভাব অনটন দূর হয়েছে। তো এখন মাল্টিফ্লাক মাল্টি নোংরাও সেই রকম যে সিঙ্গাপুরে গেছে মোতার জায়গায় গুতা খাওয়ার জন্য, যে গুতা খেয়ে কিছু টাকা পয়সা আয় রুজি করতে পারবে, সেই টাকা পয়সা দিয়ে মানে তোকে বা তোর ছোট ভাইকে, এই হাগু খাইছোকে যেন বিদেশ পাঠানোর খরচটা সে জোগাড় করতে পারে, এই জন্য সে বিদেশ গেছিল ফকিন্নির বাচ্চা। তো এইভাবে বলবি দেশি কুত্তাকে এবং এই বিল্লু নাপিত তোকে নিয়ে কথা বলতে বলতে আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ায় এখন ইচ্ছা থাকা সত্ত্বেও আর মানে এই মাল্টিফ্লাগের কোন অন্যায় অপরাধের কথা বর্ণনা করে তাকে ধুলাই করতে পারবো না। ওইদিকে ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানো যে ফটকামি ফাতরামিটা করলো, এর জন্য তাকে যদি আমি ধুলাই করতে চাই তাহলে তার ধুলাইটা কম পড়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে তাকে ধুলাই করলে আমার মনের ঝালটাও মিটবে না, মানে ইয়ে মিশি মানে সব রাগ তার উপর আমি ঢেলে তাকে ঠ্যাঙ্গাটা মারতে পারবো না। তো ফকিন্নির বাচ্চা মানে বিল্লু নাপিত, তুই সোজা কথা মানে ভিউয়ার্সদেরকে আমাকে জবাব দিতে হবে না, ভিউয়ার্সদেরকে বা জাতিকে মানে এটার ইয়েটা মানে ভালোভাবে একটু বুঝিয়ে দিয়ে যা যে মাল্টিফ্লাক মাল্টি নোংরা সিঙ্গাপুরে যাক, মালয়েশিয়া যাক, থাইল্যান্ড যাক, আমেরিকা যাক, লন্ডন যাক, ইন্ডিয়া যাক, যেখানে যাক, তার পাসপোর্ট ভারী হইলে তোদের দুইটা ভাইয়ের এখানে কিভাবে সুবিধা হবে? তোদেরকে বিদেশ যাইতে হইলে তোদের পাসপোর্ট লাগবে, তোদের পাসপোর্টের মধ্যে কোন দেশের সিল ছাপ্পর আছে, তোরা আগে কোথায় গেছিস না গেছিস, ইয়ে করছিস, তোর গায়ে কতটুকু শক্তি আছে, তুই কতটুকু থ্যালাসেমিয়ার রোগী বা তুই কতটুকু চোরের মাংস তোর শরীরে ইয়ের মানে রেখে তোর শরীরে কতটুকু শক্তি, এইগুলোতে কারো কিছু আসে যায় না। যে তুই কতটুকু শক্তিশালী, তুই কিসের গ্রিলের কাজ করিস না কিসের মানে রাজমিস্ত্রির কাজ করিস, এইগুলোতে কারো কিছু আসে যায় না, ঠিক আছে? সেখানে মানে তোকে টাকা খরচ করেই যাইতে হবে এবং কামলা কাটার জন্য তোদের তো আর মানে ওই রকম শিক্ষাগত কোনো যোগ্যতা নাই বা কাজেরও তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই যে তুই ওই রকম সিঙ্গাপুরে গিয়ে কোনো কাজ করতে পারবি। তুই কি ধরনের মানে অজুহাত বা গাঁজাখুরি একটা যুক্তি নিয়ে তুই আসছিস যে মাল্টিফ্লাগ তোর কথা চিন্তা করে মানে বিদেশ গেছে? তো ফকিন্নির বাচ্চা রে, মানে মূল কথা ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই যে মাল্টিফ্লাগ মানে তার পাসপোর্ট ভারী হবে না হবে যেমন তেমন, তার মানে মোতা জায়গায় গুতা খেয়ে তার তলপেট ভারী হবে, ঠিক আছে? এত এত মানে রাতের রাজাদের মানে ইয়ে খেয়ে জাতা খেয়ে বা মানে যেই ইয়েটা বের হবে সেগুলো তো তার অন্দরমহলে যাবে, ঠিক আছে? তো সেই প্রোটিন শেকগুলো তার তলদেশে মানে তার তলপেটে যখন ঢুকবে তখন তার পেট ভারী হবে, পাসপোর্ট ভারী হবে না শুধু। বুঝতে পারছিস ফকিন্নির বাচ্চা? মানে টাকা ইনকাম করবি, ভিউয়ার্সদের লাথিউসটা খাবি, এই ভিউয়ার্সদের মানে করুণা নিয়ে মানে সহানুভূতি নিয়ে তোরা জীবিকা নির্বাহ করে জীবনযাপন করবি, মানে সেইভাবেই ইয়ে সেজে থাক, ফকিন্নি সেজে ইয়ে করে এটা মুখ ফুটে স্বীকার করছে। ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে তোদের মানে জীবনযাপন করার আর কোনো উপায় নাই, তোদের আর কোনো আয় রুজি করার কোনো পথ নাই, ইয়ে নাই। তো শুধু শুধু কি কারণে উল্টা পাল্টা গাঁজা খুরি যুক্তি বলে গলাবাজি চাপাবাজি করে মিথ্যাচারিতা করে চিটারি বাটপারি প্রতারণা করে মানে কি কারণে এখানে আবার মানে ইয়ে করিস, ভিউয়ার্সদের সাথে চোখ রাঙানি দিস যে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা কোথায় গেছে না গেছে এটা নিয়ে রোস্টারদের ও ভিউয়ার্সদের এত কেন মাথা ব্যথা, তাদের এটা নিয়ে কথা বলতে হবে কেন, এটা সেটা। ফকিন্নির বাচ্চা, ভিউয়ার্সদের দান দক্ষিণা নিয়ে ভিউয়ার্সদের সহানুভূতি ও করুণা নিয়ে তোরা জীবনযাপন করবি, তোরা সব কিছু ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ইয়ে করে যাবি। আর ভিউয়ার্সরা যখন প্রশ্ন করবে যে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা কেন গেছে কোথায় গেছে, তখন সেটা বললেই তোদের গায়ে জাতা লেগে যাবে, তখন বলতে এসে ভিউয়ার্সদেরকে চোখ রাঙানি দিবি, ইয়ে করবি। এত সাহস তোরা কোথায় পাইছিস ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বেশ্যা মাগির বাচ্চা? তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।